তাহলে বন্ধুরা আমার হয়ে গেছে, এই আমি প্লেটের মধ্যে ঢেলে নিলাম। আজকের রেসিপিটা হবে একটু অন্য রকমের। আমরা অনেকেই কম সময়ের মধ্যে নতুন কিছু হেলদি আর টেস্টি খাবার খেতে চাই, তাই না বন্ধুরা? তাই আজকের আমি আপনাদের জন্য নিয়ে এসেছি আটা দিয়ে তৈরি নতুন একটা মজাদার রেসিপি। এই রেসিপিটা মাত্র 10 মিনিটে তৈরি হয়ে যাবে। তোমরা যখন ইচ্ছে বানিয়ে খেতে পারো। নমস্কার বন্ধুরা, কল্পনা রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। তাহলে চলো বন্ধুরা, দেরি না করে রেসিপিটা শুরু করা যাক। রেসিপিটা বানানোর জন্য লাগছে এই 2 কাপ আটা নিয়েছি। পরিমাণ মতন, আপনারা যদি বাড়ির তৈরি করে খেতে চান পরিমাণ মতন নেবেন। কেউ 1 কাপ নিতে পারেন, কেউ 2 কাপ নিতে পারেন। তারপরে আমি নিয়েছি এই পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কার কুচি, রসুন কুচি, টমেটো কুচি, ধনে পাতার কুচি, বাঁধাকপি অল্প একটু কুচি। তাহলে চলো বন্ধুরা, এবারে আমরা আটাটা মাখানো শুরু করি। প্রথমে আমরা আটাটাকে মাখিয়ে নেব একটু লবণ দিয়ে। এর মধ্যে স্বাদ মতন যে যার চিনি দিয়েও খেতে পারো, মিষ্টি। আমি একটুকু চিনি দিয়ে দিলাম। এইবারে এটাকে মাখিয়ে আমি গোল গোল করে ডাউ করব, করে এটাকে বেলবো, রুটির মতন বেলবো। দেখতে থাকো বন্ধুরা আমি কি রকম তৈরি করি। এটাকে রুটির থেকে একটুকু শক্ত করে ডালু করব। বন্ধুরা এবারে আমার ডাউগুলো হয়ে গেছে। এবারে আমি রুটির মতন বেলবো এগুলোকে। বন্ধুরা আমার রুটিটা বেলা হয়ে গেছে। এবারে এই যে আমি বাঁশের খাঁচিটা কেটেছিলাম, এইটা এর মধ্যে দিয়ে আস্তে আস্তে করে আমি ভাঁজ করব। দেখছো বন্ধুরা, ভাঁজ আমার হয়ে গেছে। এবারে এর মধ্যে আমি রেখে দিলাম। এবার আস্তে আস্তে করে বাঁশের কাঠিটাকে আমি বের করে নিলাম। দেখো বন্ধুরা, এই আমার ভাঁজ করা হয়ে গেছে। এটাকে এবারে আমি পিস পিস করে কাটবো। এই রকম করে আমি প্রত্যেকটা ডালুকে বেলে এই রকম পিস পিস করে কাটবো। দেখছো বন্ধুরা, পুরো মিষ্টির মতন সাইজ হয়েছে। এবারে দেখো বন্ধুরা, আমি এইগুলো সব বেলে ভাঁজ করে কেটে নিয়েছি। এবারে চলো বন্ধুরা, আমি এবারে উনুনটা ধরাবো। জল ফুটা শুরু করলে এর মধ্যে আমি 1 চামচ নুন আর 1 চামচ তেল দিয়ে দেব। এবারে জলটা ফুটে গেছে, আমি এর মধ্যে 1 চামচ নুন,
আর 1 চামচ তেল দিয়ে দিলাম এর মধ্যে। এইবারে যে আমি এই ছোট ছোট পিসগুলো করেছিলাম, কেটেছিলাম, এইগুলো আমি এই জলের মধ্যে একটা একটা করে দিয়ে দিলাম। এগুলো দিয়ে আমি 2 মিনিট ঢাকনা দিয়ে রেখে দেব। এবারে বন্ধু আমি ঢাকনাটা দিয়ে দিলাম। বন্ধুরা এবারে আমার 2 মিনিট হয়ে গেছে। এবারে আমি এগুলোকে ছেঁকে থালার মধ্যে নিয়ে নেব। দেখছো কি সুন্দর গোটা গোটা হয়ে আছে। যে আমি সবজিগুলো কেটে রেখেছিলাম, এই মশলাগুলো করে রেখেছি, এগুলোকে এবারে আমি ভাজবো। এবারে বন্ধুরা আমার কড়াটা তেঁতে গেছে, এর মধ্যে আমি দিয়ে দিলাম সরষের তেল। এবারে অল্প অল্প একটু জিরা, তারপরে আমি দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, তারপরে দিলাম আমি পেঁয়াজের কুচি, রসুন কুচি, তারপরে দিয়ে দিলাম আমি পেঁয়াজের কুচি। তারপরে এর মধ্যে দিলাম আমি টমেটো কুচি। তারপরে এর মধ্যে দিয়ে দিলাম এই বাঁধাকপিগুলো যে কেটেছিলাম, এই বাঁধাকপিগুলো। এবারে পরিমাণ মতন লবণ দিলাম। এর মধ্যে 1 চামচ হলুদের গুঁড়ো দিলাম। লঙ্কার গুঁড়ো 1 চামচ দিলাম। বন্ধুরা এই দেখো আমার সবজিগুলো সব ভাজা ভাজা হয়ে গেছে। এইবারে আমি যে আটার পিসগুলো করে রেখেছিলাম এগুলো এর মধ্যে দিয়ে দিলাম। সেদ্ধ করা আটার পিসগুলো আমি এর মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করলাম। এবারে এর মধ্যে আমি দিয়ে দিলাম একটু গরম মশলার গুঁড়ো, একটু সয়া সস দিয়ে দিলাম। এই যে ধনে পাতাগুলো কুচি করে রেখেছিলাম, এবারে এর মধ্যে আমি দিয়ে দিলাম।
বন্ধুরা, তাহলে এবারে আমার হয়ে গেছে, আমি এবারে এটাকে নামিয়ে নেব। তাহলে বন্ধুরা আমার হয়ে গেছে, এই আমি প্লেটের মধ্যে ঢেলে নিলাম। দেখো বন্ধুরা কি সুন্দর হয়েছে, আপনারা বাড়িতে বানিয়ে খেয়েও ভিডিওটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও। সুন্দর হয়েছে, আপনারা বাড়িতে বানিয়ে খেয়েও ভিডিওটা কেমন লাগলো আপনারা কমেন্টে জানিও।